হ্যালো ফ্রেন্ডস, তো আজ চলে এসেছি নতুন একটা আমসত্ত্বর রেসিপি নিয়ে। তো আমসত্ত্ব করার জন্য প্রথমেই আমি 1 গামলা আম নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমগুলো আমি এই যে উনুনে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দেবো। তো ভালো করে আমগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর আমরা চাপাটা খুলবো। তো এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই পর্যায়ে আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা আমগুলো নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, যাতে হাত দিয়ে খোলাগুলো ছাড়াতে পারি। তো আমগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে। এইভাবে খোলাগুলো ছাড়িয়ে শ্বাসগুলো বার করে নিতে হবে এক এক করে সব কটায়। তো আমি যখন আমসত্ত্ব করেছিলাম তখন আমগুলো খুবই ছোট ছিল, তোমরা চাইলে বড় আমেরও করতে পারো বা পাকা আমেরও করতে পারো। তো এইভাবে আমার সব শ্বাসগুলো ছাড়ানো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমরা চলে যাব গ্যাসে। তো গ্যাস জ্বালবো, জেলে 2টো শুকনো লঙ্কা আমি নিয়েছি, নিয়ে ভালো করে ভেজে নেব। তোমরা যে যেরকম ঝাল খেতে চাও সেই রকম পরিমাণ মতো লঙ্কা দিতে পারো। তো এবার আমি এতে আমের শাঁসটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করব ভালো মতো। তারপরে এতে পরিমাণ মতো চিনি, লবণ, যে যেরকম মিষ্টি খেতে পারবে বা যেরকম খেতে চাও সেই পরিমাণ মতো দেবে। যেহেতু এটা কাঁচা আম সেহেতু টকটা একটু বেশিই হবে, তার জন্য চিনিটা একটু বেশি দেওয়াই ভালো। তো এই যে একটু চিনি আর লবণ দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি। তো যেহেতু কাঁচা আম সেহেতু কালারটা সাদা হয়ে আছে, যার জন্য ফুড কালার দিচ্ছি আমি একটু কালার হওয়ার জন্য। তো এই যে ফুড কালারটা ভালো করে মিশিয়ে নেব। ফুড কালারটা মিশিয়ে নেওয়ার পরে এই রকম কালারটা ঠিক আসবে। তো এবার আমরা একটা থালা নেব, বড় থালা, যেটাতে ভালো করে তেল ব্রাশ করে নেব, যাতে আমটা শুকনো হয়ে যাওয়ার পরে ভালোভাবে তুলে নেওয়া যায়। তো এই যে ভালো করে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি। এবার আমসত্ত্বটা এতে ঢেলে দিয়েছি। এবার এটা নিয়ে আমি রোদে দিতে যাব। তো চলো ছাদে যাওয়া হোক। তো এই যে ছাদে চলে এসেছি, আর আমার আমসত্ত্বটা করতে করতে প্রায় 12টার মতো বেজে গেছিলো, অনেকটাই বেলা হয়ে গেছে। সকালের দিকে করলে একটা রোদ দিলে মোটামুটি শুকিয়ে যায়। তো দেখা যাক কতটা কি হয়। এখন প্রায় 12টার মতো বেজে গেছে। তো এই বিকালবেলা চলে এসেছি, রোদ এখন আর নেই। তো এই যে দেখো এরকম পর্যায়ে এসছে, অনেকটাই শুকনো শুকনো হয়েছে। তো একটা ভালো রোদ খাওয়াতে হবে। তো আর একদিন দিলে আশা করছি শুকনো হয়ে যাবে। তারপর যেহেতু তেল দেওয়া আছে সহজেই এটা তুলে নেওয়া যাবে। তো এটা সারাদিনের রোদে এই যে আমসত্ত্বটা শুকনো হয়ে গেছে, আর এই যে আমি তুলেও নিয়েছি। আর এখন এই যে পিস পিস করে কেটে এরকমভাবে রেখে দিয়েছি। তো দেখো তোমরা কেমন হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।